আমি সর্বপ্রথম ও আমার অঞ্চলের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অর্থাৎ আজ আমরা যে গ্রামটিতে রয়েছি, আমরা দীর্ঘদিন কংগ্রেস থেকে এই দলে তৃণমূলে এসে কিন্তু এই গ্রামে এই জায়গাতেই এসে আমরা ওই কংগ্রেসের ফ্ল্যাগ নামিয়ে তৃণমূলের ফ্ল্যাগ ধরেছি। অর্থাৎ আমাদের এটা গর্ব যে এখানকার একটা জিনিস ফলো করবেন যে অমরপুরের মাটি এবং সত্তর ঘাটি, কারণ এখানে বিষ্ণুপুরের পাটি গেড়ে চাষি ভুঁইয়েরা লাঠি দীর্ঘদিন বলে আসছি। তাহলে এই মাটির কিন্তু একটা বিরাট প্রতিভা আছে। তাহলে সেই জন্য আমরাও একটা জিনিস এখানে যেটা ফলো করছি যে মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী সকলেই এখানে হাজির আছেন। আমার দাদা ভাই, আমার চাচা কাকা সকলের কাছে নত মস্তিকে শতকোটি প্রণাম জানাবো যে আপনাদের পদধূলি মাথায় নিয়ে পথ চলবো। অঙ্গীকার একটাই যে আমাকে পুনরায় যে আবার এখানে গঠন করা হয়েছে, ব্লক প্রেসিডেন্ট পদ দেওয়া হয়েছে, পদটাই আমার বড় নয়, লক্ষ্য একটাই থাকবে, আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে আপনাদের কাজ করার জন্য, আপনাদের সুখে দুঃখে বিপদ আপদ পাশে থাকার জন্য। তাহলে সেইটাই কিন্তু লক্ষ্য রেখে আমরা পথ চলবো। যেখানে দেখুন নবনিযুক্ত যেমন জগবন্ধু বাউরি মহাশয়, আমাদের সুমন ঘোষ মহাশয়, তার সঙ্গে তো আমি পুনরায় এসেছি এবং মহিলা অর্চনা রায় পুনরায় এসেছে। তা এখানে যেটা বিষয় যে সহসভাপতি যিনি যুবদের রয়েছেন তিনিও কিন্তু আগে ছিলেন, আবার পুনরায় এসেছেন। তাহলে আমাদের লক্ষ্য একটাই থাকবে যে এখানকার আমরা যে জায়গায় রয়েছি, যেমন এর আগে বক্তা বলে গেলেন আমাদের বলিষ্ঠ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনার কাছ থেকে একটা জিনিস আপনারা শুনলেন যে আমার 7টা অঞ্চলে 7টাই লিড হয়েছে। শুধু লিডটাই নয়, আমাদের জানেন বিধানসভায় 11,000 ছিল, লোকসভায় সেটা আপনাদের কর্মীদের প্রচেষ্টায় আগিয়ে আমরা 3 গুণ ভোট বাড়াতে পেরেছি। 11,000টা 33,000 হয়েছে। অর্থাৎ তার জন্য আর এই অমরপুরের মাটি শক্ত কাটি একটা এই জন্যই বলবো যে সর্বদাই কিন্তু আপনি লিস্টে যদি দেখেন 1 নম্বরে এ দিয়ে অমরপুর 1 নম্বরে আছে, ভোটে রেজাল্টেও কিন্তু আপনারা 1 নম্বরে আছেন। ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের 7টা অঞ্চল কিনে বসে ব্লক কমিটি গঠন করতে বলেছেন, করে দেবো। আর আমি আজকে যে বুথ সভাপতিরা রয়েছেন আমার 18টা বুথে যে মেম্বার বুথ সভাপতি রয়েছেন, আপনারা শুনে রাখুন আপনার অঞ্চলেও কিন্তু অঞ্চল কমিটি হবে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখন অতি আপনারা ওখানে শুভেন্দু চ্যাটার্জিকে একটু যোগাযোগে রাখবেন। আর এই দিকে যেটা রয়েছে কমিটির মধ্যে উনি থাকছেন হেডে, তারপরেই আমার এখানে যেটা আমার সঙ্গে সর্বদাই ঘুরে সব কাজে সুবিধা হয় সেইটা শেখ ইবাদতকে আপনারা লক্ষ্য রাখবেন। বাকি কমিটিটা আমরা 18টা বুথকেই নিয়ে বসে সেই কমিটি গঠন করে দিয়ে ভোট কমিটি আমরা ঘোষণা করব। তাহলে আমাদের লক্ষ্য কি থাকবে যে আপনারা 1 নম্বরে আছেন, শুধু জিতটা বিষয় নয় ভাই, আমাদের লক্ষ্য একটা থাকবে। এই যে আমার বর্ষাংটা বলে গেলেন না যে 11,000টা 33,000 হয়েছে, আমাদের লক্ষ্য থাকবে সেই 33টা 50 থেকে 60,000-এ নিয়ে যাব। কেন নিয়ে যাবেন, কেন পারবেন? এই যে দিদি আপনার জন্য দুয়ারে সরকার, দুয়ারে রেশন, আমার পাড়া আমার সমাধান আইবিডিবি দেখে যা তৃণমূলের ক্ষমতা। কারণ আপনি কখনোই বলতে পারেননি আপনার কথাতে আপনার কাজ ধরা হয়েছে, কিন্তু এখন দিদি সেই স্কিম দিয়েছে, আমার আপনার স্কিম আসছে পাড়ায় রেশন, পাড়ার যে দুয়ারে সরকার আসছে। তাহলে আবার কি ওই যে দুয়ারে আবার হসপিটাল আসবে, 7 থেকে 8টা বেড থাকবে, 5 ধরনের মেশিনের যে স্ক্রিন করতে, সমস্ত টেস্ট করতে, এক্সরে করতে সবটাই সেখানেই হবে। আবার দুয়ারে দুয়ারে আপনি হসপিটালটাও হবে। তাহলে আপনার আমার জন্য যদি দিদি এত কিছু ভাবেন, তাহলে আমরা কেন সেই দিদিকে বিপুল ভোটে লিড দেবো না? তাহলে লক্ষ্য একটাই থাকবে যে আমরা কিন্তু এই অমরপুর অঞ্চল, বাকিদের একটু কি হবে, আজগু ভাই রয়েছেন, আপেল রয়েছে, আজম আছে, আমার নাসির আছে, নাসির ভাই জোর গলাই বলে যাই যে অঞ্চল তো একটু ঘট হয়তো যে আমরা কিন্তু 1 নম্বরে আছি ভাই। আমার কিন্তু ওই 1 নম্বরেই পুনরায় নিয়ে যাবো 7টা অঞ্চলের মধ্যে। এরপরে তোমাদের কম্পিটিশন থাকবে কে